আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহানা ইসলাম। আজকে নিয়ে হাজির হয়ে গেছি একটি ভিন্ন পদ্ধতিতে টক দই রেসিপি। আপনারা হয়তো বা অনেক পদ্ধতিতেই টক দই পেতে দেখেছেন, তবে আজকে আমার এই পদ্ধতিটা একদমই ভিন্ন। ঘন্টার পর ঘন্টা কোনো ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটের মধ্যে আপনারা বাড়িতে টক দই কীভাবে তৈরি করতে পারেন, আজকে সেই রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। টক দই তৈরি করার জন্য এখানে আমি একটি হাঁড়ির মধ্যে আধা কেজি দুধ নিয়ে নিয়েছি, মানে এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। এবার দুধটাকে ভালো করে নেড়েচেড়ে জাল করে নিতে হবে যতক্ষণ না দুধটা 500 গ্রামের থেকে 250 গ্রাম হয়ে যাচ্ছে। আপনি দুধটা যতটা ভালো করে জাল করে নেবেন আপনার দইটা ততটাই পারফেক্টভাবে বসবে। দেখুন আমার দুধটা কতটা কমে এসেছে। দুধটাকে খুব ভালো করে নেড়েচেড়ে জাল দিয়ে নিতে হবে যাতে দুধটা 500 গ্রামের থেকে 250 গ্রাম হয়ে যায়। বারবার নাড়াচাড়া দিয়ে দিতে হবে, না হলে দুধের উপরে সর বসে যাবে। আমার দুধটা জাল দেওয়া শেষ। এবার আমি চুলার আঁচটি বন্ধ করে এটাকে ঠান্ডা হতে রেখে দেব। অন্যদিকে আমি একটি বাটি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এরকম একটি ছাঁকনি। এর মধ্যে আমি 3 চা চামচ দই বীজ নিয়ে নিচ্ছি। আজকে আমি দই বীজ দিয়েই টক দই পেতে দেখাবো। এবার এই দই বীজকে ভালো করে চামচের সাহায্যে চেপে চেপে এর মধ্যে থাকা পানি বের করে দিতে হবে। এভাবে যদি আপনারা ছাঁকনির সাহায্যে ছেঁকে পানিটা বের করে দেন তাহলে দই বসানোর পরে দেখবেন দইয়ের মধ্যে আর কোনো পানি জমবে না। তাই ভালো করে চেপে চেপে এর মধ্যে থাকা পানিটাকে আগে বের করে দিতে হবে। দেখুন আমার দইয়ের বীজ থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে। এখানে আমি একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে ছেঁকে রাখা দই বীজটা দিয়ে দিব। এবার একটি চামচের সাহায্যে এই দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা ভাবতে পারেন আমি স্টিলের বাটির মধ্যে কেন দই বসাচ্ছি, এতে করে কি দই জমবে কিনা বা দইয়ের মধ্যে কোনো ফাঙ্গাস তৈরি হয়ে যাবে কিনা। না বন্ধুরা, আজকে আমি যেই পদ্ধতিতে দই তৈরি করে দেখাবো তার জন্য স্টিলের বাটিতেই খুব তাড়াতাড়ি দইটা জমে যাবে, কারণ আমি আজকে ভিন্ন পদ্ধতিতে দই তৈরি করে দেখাচ্ছি। আর এতে করে কোনো ব্যাকটেরিয়াও আপনার দইয়ের উপরে জমবে না। আপনারা অনেক দিন এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এবার যে দুধটা ঠান্ডা হতে দিয়েছিলাম এই দুধের মধ্যে একটি আঙ্গুল চুবিয়ে দেখবেন যে আপনার হাতের মধ্যে সহ্য হয় কি না। দুধটা কিন্তু একবারে ঠান্ডা করে নেওয়া যাবে না। এবার আমি দই বীজের মধ্যে এই দুধটিকে আস্তে আস্তে ঢেলে দিব আর একটি চামচের সাহায্যে ভালো করে দুধের সাথে দই বীজটিকে মিশিয়ে নেব। এবার আমি চলে যাচ্ছি আমার নেক্সট প্রসেসে। এবার আমি চুলাতে একটি কড়াই বসিয়ে এর মধ্যে অর্ধেকের থেকে একটু বেশি পানি দিয়ে দিয়েছি। এবার এই পানিটিকে আমি একটু জাল করে বলক নিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানির মধ্যে যখন এরকম বলক আসবে তখন একটি স্টিলের প্লেট দিয়ে আপনারা ঢেকে দিবেন। চাইলে এখানে কোনো স্টিলের ছাঁকনিও ব্যবহার করতে পারেন। এর উপরে আমি দইয়ের বাটিটি বসিয়ে দেব, তারপরে এইরকম একটি বাটি দিয়ে ভালো করে ঢেকে দেব। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, দই বসবে না। এবার আমি 10 মিনিট পর্যন্ত এইভাবেই রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। প্রায় 10 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি বাটিটি সরিয়ে দেখে নেব আমার দইটি কতটুকু বসিয়েছে। আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার দইটা মাশাআল্লাহ ভালোই জমে গেছে। এবার এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফ্রিজের মধ্যে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। প্রায় 15 মিনিটের মতো আমি নর্মাল ফ্রিজে এই দইটি রেখে দিয়েছিলাম। দেখুন আমার দইটি একদম সেট হয়ে গেছে আর উপর থেকে কিন্তু একটুও পানি ওঠেনি, আপনারা দেখতেই পাচ্ছেন। যখনই আপনাদের টক দইয়ের প্রয়োজন হবে আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে এইভাবেই ঘরে 10 মিনিটের মধ্যে টক দই তৈরি করে ফেলতে পারবেন, আর ঝামেলা পোহাতে হবে না। আমার এই রেসিপিটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের একটু উপকার আসে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।